আচ্ছা, ক্লাস 10 ব্যাকরণের ক্লাস চলছে। তৎপুরুষ সমাস আমরা বুঝছি। আগের দিন আমরা পড়েছিলাম উপপদ তৎপুরুষ সমাস পর্যন্ত। আজ আমাদের হবে একটা ব্যাপ্তি। ব্যাপ্তি মানে কি? এক টানা সময় বোঝাবে, এক টানা সময়। যেমন যদি আমি বলি নিত্যানন্দ, মানে নিত্যানন্দ কি হবে? নিত্যানন্দ নিত্যকাল ধরে যে আনন্দিত থাকে, বা নিত্যকাল ধরে ব্যাপী আনন্দ, বা নিত্যকাল ব্যাপী আনন্দ, তাকে আমরা বলবো নিত্যানন্দ। যেমন ধরো বলবো চিরসুখী, চিরকাল ধরে যে সুখী তাকে বলবো চিরসুখী। তাহলে এখানে ব্যাপ্তি মানে কি? এক টানা। ব্যাপ্তি, এই জিনিসটা তোমরা মাথায় রেখে দেবে। ব্যাপ্তি মানে এক টানা। যে তৎপুরুষ সমাসে ব্যক্তি অর্থে কালবাচক শব্দের সঙ্গে বিশেষ্য বা বিশেষণের সমাস হয় তাকে আমরা বলবো ব্যক্তি তৎপুরুষ সমাস। এখানে উদাহরণ তো আমরা পড়লাম, চিরশত্রু, চিরকাল ধরে শত্রু, চিরসুখী, চিরকাল ধরে সুখী, নিত্যানন্দ, নিত্যদিন ধরে যে আনন্দ থাকে। তারপরে আসমুদ্র, সমুদ্র পর্যন্ত, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। তাহলে কি হচ্ছে? অনেকটা বোঝাচ্ছে, এক টানা বোঝাচ্ছে। এরকম দেখলেই তোমরা কি বলবে? ব্যক্তি তৎপুরুষ সমাস, এক টানা। আচ্ছা, এখানে দেখো সব সময় ব্যক্তি অর্থে, এখানে একটা ছোট কোশ্চেন আছে, ব্যক্তি অর্থে কোন বিভক্তি হয়? ব্যক্তি অর্থে সব সময় কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়। এইটুকু একটু দাগ দেবে। ব্যক্তি অর্থে যখনই ব্যক্তি তৎপুরুষ হবে তখনই কি হয়ে যাবে? দ্বিতীয়া বিভক্তি হবে। আচ্ছা, এবার দেখো এখানে আর একটা জিনিস আমাদের পড়ব, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ তো তোমরা বুঝতেই পারবে, দেখে বুঝতে পারবে যে তৎপুরুষ সমাসে পূর্বপদ ক্রিয়া বিশেষণবাচক পদের সঙ্গে পরপদ বিশেষণের সমস হয়। যেমন দেখো আমি বলেছি যে সংজ্ঞা তোমাদের আসবে না, কিন্তু বুঝবার জন্য সংজ্ঞাটা দরকার। বলছে যে তৎপুরুষ সমাসে পূর্বপদ ক্রিয়া বা বিশেষণবাচক, পূর্বপদ ক্রিয়া বিশেষণবাচক। যেমন দেখো বলছে নিম রাজি, রাজি, রাজিটা কি? ক্রিয়া। রাজি হওয়াটা হচ্ছে ক্রিয়া। আর ক্রিয়া বিশেষণ, সে কেমন করে রাজি হয়েছে? সে ভালোভাবে রাজি হয়নি, নিম রাজি, তার ইচ্ছা নেই, সে কোনো ক্রমে রাজি হয়েছে, মানে নিম রাজি। বোঝা গেছে? আমি আবার বলছি, দেখো যে তৎপুরুষ সমাসে পূর্বপদটা হবে ক্রিয়া বিশেষণ বাচক পদ, আর তার সঙ্গে পরপদটা বিশেষণের সমাস হবে। তাহলে যেমন দেখো আমি যদি আর একটা উদাহরণ দিই, বদ্ধ, বাঁধা হয়েছে, বাঁধা আছে, এটা কি? ক্রিয়া। কেমন করে বাঁধা আছে? দৃঢ়ভাবে বাঁধা আছে, দৃঢ়বদ্ধ। এইটা কি হয়ে যাবে তোমাদের? তাহলে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। পরে যাচ্ছি আমরা উপসর্গ বা প্রাদি। এখানে আবার দেখো এই যে নামগুলো আছে না, এই নামগুলো থেকে তোমরা কিন্তু সংজ্ঞার অর্থগুলো বুঝতে পেরে যাবে। দেখো কি বলছে, প্র আদিতে যার, প্র আদিতে যার। যেমন আমরা উপসর্গ পড়েছিলাম না, প্র, পরা, অব, সমনি, অব, দূর, নিশ, এরকম উপসর্গ পড়েছিলাম, 20টা উপসর্গ পড়েছিলাম সংস্কৃতে। সেই রকম এই যে প্র কথাটা আসবে, যেমন দেখো প্রজ্ঞান, প্রকৃত। তারপরে যেমন ধরো আচ্ছা, প্রজ্ঞানটাই আমি বলি, প্রজ্ঞানটা কি বলছে। আচ্ছা, এই যে উপসর্গ বা প্রাদি তৎপুরুষ, উপসর্গ মানেই কি থাকবে? পিছনে যোগ হবে। যেমন দেখো আমরা পড়েছিলাম, উপসর্গ পড়েছিলাম না, রামদা, বাংলা উপসর্গ রাম। তারপরে ভর সন্ধ্যা, ভর দুপুর, ভরটা কি? ভর দিয়ে দুটো শব্দ লেখো, ভর উপসর্গ যোগ করে দুটো শব্দ লেখো, এরকম আমরা আগে পড়েছি নিচের ক্লাসে। ভর দুপুর, ভর সন্ধ্যা, ভর পেট। তারপরে গড় দিয়ে, গড় হচ্ছে বিদেশি উপসর্গ, গড় দিয়ে দুটো শব্দ লেখো, গড় হাজির, গড় মিল, এইরকম। তাহলে উপসর্গ যোগ করে যখন সমাস হবে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদ উপসর্গ হবে এবং বিশেষ্য বা বিশেষণধর্মী পরপদ হবে। তাহলে পূর্বপদটা সবসময়
সবসময় কি হয়ে যাবে, উপসর্গ, আর পরপদটা কি হয়ে যাবে, বিশেষ্য বা বিশেষণ। এখানে উদাহরণ দেখো, প্রথমে পূর্বপদে আমি বলেছি প্রাদি মানে প্র থাকবে, ওই রকম কটা উদাহরণ দিয়েছি, প্রজ্ঞান, প্রকৃত। আবার বাংলা উপসর্গ যেমন দেখো রামদা, ভর সন্ধ্যা, এগুলো বাংলা উপসর্গ। আবার বিদেশি উপসর্গ দেখো বদনাম, তারপরে গড় হাজির, তারপরে ধরো গড় মিল, এগুলো সব কি হয়ে যাচ্ছে, যেহেতু পিছন দিকে কি আছে, উপসর্গ, সেহেতু সেটা হয়ে যাচ্ছে উপসর্গ তৎপুরুষ সমাস বা প্রাদি তৎপুরুষ সমাস। আর দুটো আছে, এগুলো তেমনভাবে পরীক্ষাতেও আসে না বলতে পারো, বা তেমনভাবে গুরুত্বও আমরা দিই না, কিন্তু তবুও একটু দেখে রাখতে অসুবিধা নেই আমাদের, কিছুই না। একদেশীয় কি বলছে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদ সম্বন্ধ পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয় এবং উত্তর পদে সমগ্র বস্তুর অংশ প্রকাশ পায়। যেমন দেখো বলছে, এটা সংজ্ঞাটা একটু করে রাখবে, একদেশীয় তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা একটু করে রাখবে। যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে সম্বন্ধ পদের বিভক্তি যুক্ত হয় এবং উত্তর পদে সমগ্র বস্তুর অংশ প্রকাশ পায়, সমাসবদ্ধ পদে পূর্ব পদের বিভক্তিটা লোপ পেয়ে যায়, তাকে আমরা বলবো একদেশীয় তৎপুরুষ। যেমন অন্যের পূর্ব, ভালো করে বুঝবে, অন্যের পূর্ব কি মানেটা কি, পূর্বাহ্ন। গঙ্গার মাছ মানে শেষটা প্রথমে চলে আসছে, প্রথমটা শেষে চলে যাচ্ছে, গঙ্গার মাছ কি হয়ে যাচ্ছে, মাছ গঙ্গা। গ্রামের অর্ধেকটা মানে অর্ধগ্রাম, বোঝাতে পেরেছি? এইটা হচ্ছে একদেশীয় সংজ্ঞাটা তোমরা একটু করবে। এরপর আমরা যাব কুতৎপুরুষ। কুতৎপুরুষ কি বলছে, কু কথাটা যোগ হবে সবসময়। কু মানে কি, কু মানে খারাপ অর্থ, কু মানে নিন্দা অর্থ। এই কু কথাটা যখন যোগ হবে, সবের সঙ্গে কু যোগ হবে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, কুতৎপুরুষ। যেমন হচ্ছে আমি যদি বলি যে কুৎসিত অন্ন, কদন্য মানে খারাপ, চালটা খারাপ, তাই জন্য আমরা সেটাকে বলছি কদন্য। কুৎসিত পুরুষ কি বলছি আমরা, কাপুরুষ। ঈষৎ অম্ল কি বলছি, কাম্ল। এই কিছু কিছু অর্থ বা কিছু কিছু শব্দ তোমরা হয়তো চেনও না, জানো না, কিন্তু জানতে তো হবে আমাদের। আজকে না হোক কাল, কাল না হোক পরশু, আমাদেরকে তো টুকটাক জানতেই হবে। তাই সেই ক্ষেত্রে আমাদের জানবার জন্য কিন্তু একটু একটু আমরা পড়তেই পারি। কু তৎপুরুষ সমাস তার মানে কি, কু যোগ হবে, খারাপ, নিন্দা অর্থে, খারাপ অর্থে ব্যবহার করা হবে। বোঝানো গেছে? এই তোমাদের তৎপুরুষ সমাস। তাহলে আমাদের তৎপুরুষ সমাসের ভাগটা কিন্তু শেষ করে দিলাম আমরা। আস্তে আস্তে আমরা এরপরে যাব বহুব্রীহিতে। তাহলে আজকের মতো তোমাদের সঙ্গে টাটা, মন দিয়ে পড়াশোনা করো।